সমুদ্র মহড়ার অংশ হিসেবে বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। ঘোষণা করেছে যে তারা বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিচালনা করেছে। এক বিবৃতিতে বাংলাদেশের নৌবাহিনী বলেছে, বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া 2025 সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং বিভিন্ন নৌযুদ্ধ কৌশল প্রদর্শনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ায় চূড়ান্ত পর্ব পর্যবেক্ষণ করেছেন। এই মহড়া সমুদ্রসীমা সুরক্ষা, সমুদ্রপথ এবং উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান ও জলদস্যুতা বিরোধী অভিযান, নীল অর্থনীতি বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সমন্বয় উন্নত করার ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে। বাংলাদেশ নৌবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় দৃঢ় এবং অবিচল রয়েছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তার বাংলাদেশি প্রতিপক্ষ অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ ও আলোচনা করার কিছুক্ষণ পরেই এই মহড়া শুরু হয়। গত মাসে তার সময়কালে আশরাফ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাথেও সাক্ষাৎ করেছিলেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। আশরাফের 4 দিনের সফরের সময় পাকিস্তানি নৌবাহিনী জাহাজে পিএনএস সাইফ দক্ষিণ পূর্ব চট্টগ্রামে বাংলাদেশের প্রধান বন্দরে নোঙর করে। এর আগে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামশাদ মির্জাও বাংলাদেশে সফর করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং 3 সশস্ত্র বাহিনীর প্রধানের সাথে দেখা করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ধারাবাহিক সম্পৃক্ততা, বিশেষ করে সামরিক সহযোগিতা, দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ভারতের জন্য একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।